মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রায় 1 মাস চলছে, এর মধ্যে ধ্বংস হয়েছে বহু সামরিক ও গোয়েন্দা স্থাপনা। তবে দিনের শেষে যে প্রশ্নটা সবাইকে ভাবিয়ে তুলেছে তা হলো, এই যুদ্ধের শেষ কবে? ইরান এবং ইসরায়েল একে অপরের ওপর হামলা চালাচ্ছে। আপাত দৃষ্টিতে ইরান আমেরিকার চাইতে শক্তি এবং সামরিক দিকে অনেক পিছিয়ে থাকলেও প্রায় সমানে সমানে টক্কর দিচ্ছে। তাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে, তবে শত্রুর ক্ষতি কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞদের মতে যুদ্ধের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে। তবে এই সংখ্যা এখন ছড়িয়ে পড়েছে লেবানন, ইয়েমেন, ইরাক, এমনকি অন্যান্য অঞ্চলেও। সাথে যুক্ত হচ্ছে হিজবুল্লাহ এবং হুতি গোষ্ঠী। হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে অস্থির, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আমেরিকা তাদের 2টি বিশাল নৌবহর পাঠিয়েছে ইরানকে শায়েস্তা করার জন্য, কিন্তু ইরানি দূরপাল্লার মিসাইলের কারণে তারা আশেপাশে আসার সাহস পাচ্ছে না। এই নৌবহরগুলি এক একটা ভাসমান শহরের মতো, যেখান থেকে কিছুক্ষণ পরপর শক্তিশালী যুদ্ধবিমান উড়ে যেতে পারে এবং যে কোনো সামরিক মিশন সমাপ্ত করে ফিরে আসতে পারে। এক একটা নৌবহরে যে পরিমাণ অস্ত্র এবং যুদ্ধবিমান থাকে, বিশ্বের অনেক দেশের কাছে এমন সক্ষমতা থাকে না। তবে ইরানও নাছোড়বান্দা, তারা শত্রুর সবচাইতে অপ্রত্যাশিত এবং বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের অনুমতি ছাড়া এই প্রণালী কেউ ব্যবহার করতে পারছে না, আর অর্থনীতি বন্ধ মানে উন্নত দেশগুলোর শক্তিও বন্ধ। বিশ্ব বাণিজ্যের এই স্থবিরতা বাংলাদেশের উপরেও প্রভাব ফেলেছে, তবে সবচাইতে বেশি ক্ষতি করছে আমেরিকা এবং ইউরোপের, কারণ তারা আর সস্তায় তেল পাচ্ছে না, যা তাদের ব্যবসা বাণিজ্য এবং কলকারখানা চালিয়ে রাখার জন্য অতীব প্রয়োজনীয়। তবে এই ক্ষতি শুধুমাত্র ইউরোপীয় এবং আমেরিকার অর্থনীতিতেই হচ্ছে। রাশিয়ার অর্থনীতি এবং চীনের অর্থনীতি কিন্তু এতে তেমনভাবে প্রভাবিত হচ্ছে না, কারণ বাকিদেরকে চলাচলে বাধা দেওয়া হলেও বন্ধু রাষ্ট্রদের জন্য ইরান হরমুজ প্রণালী খুলে রেখেছে। ট্রাম্প প্রতিবারই দাবি করছে যুদ্ধ প্রায় শেষের দিকে, কিন্তু ইরানের হামলা এবং মিসাইলের বৃষ্টির কাছে তা বারবারই ব্যাহত হচ্ছে। মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোর একটি পরিকল্পনাও ট্রাম্পের রয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই পরিকল্পনা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছু নয়। ট্রাম্প বারবারই বিশ্ব নেতাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন, তারা যাতে তাকে সহায়তা করেন। কিন্তু সকল সুস্থ বুদ্ধিসম্পন্ন বিশ্ব নেতারা এই যুদ্ধ থেকে দূরে থাকতে চায়। তারা সবাই শান্তির কথা বলছে, যেটি সহজ ভাষায় বলতে গেলে ট্রাম্পের জন্য এক বিশাল পরাজয়। বিশ্ব অর্থনীতি আর বর্তমানের যুদ্ধ পরিত্যাগ করার যে মানসিকতা, তা গুটি কয়েক মানুষের স্বার্থ এবং অদূরদর্শিতার কারণে নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়টা সবাই বুঝতে পেরেছে, তবে ট্রাম্প কবে বুঝবেন সেটা নিয়েই অপেক্ষা।